অনেকে কেক বানাইতে পারেন না। আসলে কেক বানানোটা এত কষ্ট না, কঠিন কিছু না। একটু মনোযোগ দিয়ে শুনলে বা দেখলেই আপনিও হয়ে যাবেন কেকের মাস্টার। তাই আমি বলি, আমি কেক বানানোর আগে এ, একটা তাওয়া দিলাম চুলার উপরে। তাওয়ার মধ্যে একটা বড় পাতিল দিলাম, কারণ আমার কেকটা হবে বড়। ওই হিসাবে আমি এদিক দিয়ে হিট হবে পাতিলটা, ওই দিক দিয়ে আমি কেকটা বানাইতেছি। কেক 6টা ডিম দিয়ে কেক বানাবো। 6টা ডিমের জন্য আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিলাম, 1 কাপ আরও হাফ কাপ। তারপরে কর্নফ্লাওয়ার নিলাম তিন চা চামচ, বেকিং সোডা নিলাম 1.5 চা চামচ, পরিমাণটা খেয়াল করবেন। বেকিং সোডা নিলাম হাফ চা চামচ। এগুলি আমি ছেলে নিলাম, ছেলে একটু মিক্সার করে নেবেন, ভালো করে মিক্সার করে নেবেন। কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, বেকিং পাউডার সবগুলি আমি যেই পরিমাণে বলছি ঠিক ওই পরিমাণে, কম বেশি বানালে আপনারা ওইভাবে সিলেক্ট করবেন। 2টা ডিমের জন্য যদি কেক বানাইতে চান তাহলে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিবেন 2 চামচ। তারপরে আমরা কেক ডিমগুলি ফাটিয়ে নিব। আমি বিটার দিয়ে ফাটাইতেছি, আসলে বিটার দিয়ে সবচেয়ে ভালো হয়। আজকে আমি কিন্তু কোনো অল্প একটু তেল দিব, বেশি তেল দিব না। তো আমি এটারে ভালো করে 8-10 মিনিট ধরে ভালো করে বিট করে নিব এবং একটু পরে চিনি দিয়ে দিব, 1.5 কাপ চিনি দিব। আমরা 6টা ডিমের জন্য 1.5 কাপ চিনি দিব। মানে আমার কাছে মিষ্টিটা একটু কম হলে ভালো হয়, বেশি মিষ্টি ভালো লাগে না। তারপরে বিট করে নেওয়ার পরে কুসুমটা দিয়ে আবার একটু বিট করে নিব। বিট করে নিয়ে ভালো করে বিট করে নেওয়ার পরে আমি এখানে ওই যে শুকনো উপকরণগুলি ছেলে রাখলাম, এগুলো আস্তে আস্তে মিশাবো যেন ফোমটা নষ্ট না হয়। আমি 3বারে এই শুকনো উপকরণটা ডিমের সাথে মিশাবো। মিশিয়ে তারপরে এই ভালো করে মিশাবেন, ঘুরে ঘুরে যেন ফোমটা নষ্ট না হয়। এইখানে আমি অল্প একটু 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিছি, কারণ তখন সফট হয় কেকটা, খেতেও ভালো লাগে। আমি বেশি দিব না, এই 2 চামচের মতো, 4 চামচের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এভাবে আবার ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে আমি এখানে কাগজ দিব না, পেপার না দিয়ে আমি তেল একটু ব্রাশ করে তারপরে উপরে ময়দা দিয়ে ভালো করে এটাকে কোটিং করে, মানে তাওয়াটা ঠিক করে নিলাম, প্লেটটাকে ঠিক করে উপরে এই কেকের ব্যাটারটা আমি ঢেলে দিয়ে তারপরে আমি ওই যে পাতিলের ভিতরে ঢুকিয়ে দিলাম। আমি আসলে ওইটা দেখাই নাই, এটা 25-30 মিনিট, কারণ আমার কেকটা অনেক বড়। 25-30 মিনিটের মতো আমি এটা ব্রেক করে নিয়ে তারপরে দেখলাম হয়ে গেছে কেকটা। এবার আবার ওইখানে উল্টে দিয়ে 4-5 মিনিটের মতো আবার তাওয়াটার মধ্যে, পাতিলটার মধ্যে মিডিয়াম আছে রেখে দিলাম। আমার কেকের উপরে কি সুন্দর কালার এসেছে, দেখতে তো পারছেন। কেকের কালার আনতে ঠিক উল্টে আবার 4-5 মিনিটের মতো রেখে দিবেন, ইনশাল্লাহ কেকের কালারটা অনেক সুন্দর আসবে। তারপরে আমি পিস করে কাটলাম, আমার কেক হয়ে গেছে। কিন্তু এখান দেখেন এত সফট হয়েছে, খেতেও অসাধারণ, অনেক ভালো লাগে। বাচ্চারা খেয়ে বললো যে অনেক টেস্ট হয়েছে। এখানে কিন্তু সুন্দর করে উঠে আসছে, নিচে তেল আর যে আটাটা দিয়েছি ওইটা লেগে আছে, এভাবে সুন্দর মতো উঠে যাবে।